আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেন এন্ড মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা একদম সকাল থেকেই শুরু করলাম। আজকে রবিবার। এখানে দেখুন আমি নাস্তা বানাবো বলে ছোটো ছোটো করে একটু আলু কেটে নিয়েছি, এটা মশলা পিষে নেব। আর এই যে কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম রাতে, তরকারি বানাবো আর একটু লুচি বানাবো। অনেক দিন থেকে সকালে নাস্তা বানানো হয় না ঘরে, তো সকালে যে বানিয়ে নেব। তো এখন 9টা বাজে, আমি উঠলাম, উঠে এগুলো রেডি করব বলে সব কাটাকুটি করে রাখলাম নাস্তা বানানোর জন্য। আর হাজব্যান্ড উঠেছিল অনেকটা আগে, উঠে তো পানিগুলো ভরে নিয়েছে। তারপর ওরা কী করছে তখন দেখায়, ঘুমাচ্ছে, তারপর শুয়ে পড়েছে। দেখুন ঠান্ডায় এবারে হাওয়ার নিচে শুয়ে পড়েছে, বাব্বাটা কেমন জড়িয়ে ঘুমাচ্ছে দেখুন। তো এরা এখন শুয়ে থাক, আমি তো এইদিকে নাস্তাগুলো বানিয়ে নিই ততক্ষণ। দেখেছি তো পাপা, আমি কেমন লুচি করছি, কেমন ফুলছে। বাবা আমি সব করলাম আর লাস্টে একটুখানি এসে লুচি ওইদিকে লুচি, তারপর তোর পাপা ক্রেডিট নিয়ে নিল। কেমন দেখছিস? হ্যাঁ দেখছি কেমন ফুলছে খালি লুচি। গরম গরম লুচি তরকারি। নাস্তা রেডি হয়ে গেছে। আচ্ছা গমের আটার লুচি বানিয়েছি, আর এখানে তো চানা মটরের তরকারি, কাবলি চানার, এই যে চানা কাবলি চানার তরকারি আর লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি সকালের নাস্তায়। হ্যাঁ ছেলে দেখুন লুঙ্গি পরেছে আর পাপা পরিয়ে দিয়েছে। হ্যাঁ তো এই যে আমাদের সকালের আজকে নাস্তা। যা হয়েছে দাও দাও তো, খিদে পেয়ে গেছে। সকালবেলায় কে এরকম করে খাওয়াবে গো তোমায়? এটা যদি রোজের হয় তো ভালোই, তো এটা তো সানডের দিন একদিন হচ্ছে। হয়ে ওঠে কোথায়? ये हर दिन संडे को नहीं होता, महीने में 2 महीने में एक बार होता है। বাবু আছে কি লুঙ্গি পরেছো? ये मेरा स्टाइल है। লুঙ্গি ডান্স করবে নাকি? লুচি দিয়ে দিই। ওই লুচিগুলো যা ফুলেছে না, ফুলা ফুলা লুচি। গমের আটার লুচি তুমি তো খেতে ভালোবাসো, নরম হয়। হ্যাঁ মাঝে মাঝে গমের আটার লুচি আমার খুব ভালো লাগে। इसका बहुत अच्छा टेस्ट है। किसका? इसका बहुत अच्छा टेस्ट है। এটা কি বলো তো বাবা? कोबी चूना। হেই কাবলি চানা, কোবলি চানা। জানে না তো। एकदम फुला फुला लुची। এটা তোমার। এটা আমার, তাই তো? হ্যাঁ এই যে দেখো, দেখি স্টার্ট করি। খাও খাও, দেখো স্টার্ট করো। ও বিয়ে বাড়ি হয়েছে তো, সেই বিয়ে বাড়ি মতন কাবলি চানা। হ্যাঁ बहुत टेस्टी है। সেই বিয়ে বাড়ি মতন হচ্ছে মনে হচ্ছে, বিয়ে বাড়ি কাবলি চানা খাচ্ছি ना কাবলি চানার তরকারি অনেকদিন করা হয়নি, মল থেকে নিয়ে এসেছিল, সেবারে রেখে দিয়েছিলে না? এগুলো সেদ্ধ হয়ে যায় তো। হ্যাঁ আমি কুকারে একটুখানি প্রথমে একটা সিটি দিয়ে নিয়েছি, বেশি গলে গেলে ভালো লাগে না। সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না আমার। হ্যাঁ একটু মুখে লাগবে, সেই গলে গেলে ভালো লাগে না, বলো কেমন? সকালবেলা যদি এরকম রোজ হয়, রোজের খেলে পেট খারাপ হয়ে যাবে এত গরমে। আর এই তো এইসব জিনিস তো ময়দার ফাস্ট ফুড, আরো মোটা হয়ে যাবে। আরো মোটা হয়ে যাবে। বাবু কেমন লাগছে? হ্যাঁ एक नंबर। 1 नंबर। मैं 10 में से 10 दूंगा। 10 में से 10। খাও তাহলে। তো আমরা সকালের নাস্তাটা করে নিই। তাই যে এখানে চিকেন ধোয়া হয়ে গেছে, আজকে বিরিয়ানি হবে। আর এই যে আজকে চিকেন টিক্কা বিরিয়ানি বানাবো, তার জন্য এখানে লাগবে সয়া সস, চিলি সস, গ্রিন চিলি, ভিনিগার, এখানে দই নিয়ে এসেছি, টক দই। তো মশলাটা এবার ম্যারিনেট করে নেবো। এখানে আমি যা মেপে নিয়ে সব দেবো। এখানে প্রথমে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো, তারপরে আমি এখানে সয়া সসও দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তারপরে গ্রিন চিলি সস দেব।
সব কিছু দিয়ে নিলাম এখানে। তারপরে হচ্ছে রেড চিলি পাউডার দেবো। এখানে আমি 3 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তারপরে আমি এখানে এই মশলাটা, চিকেন টিক্কা মশলা, এই মশলাটা হাফ প্যাকেট আমি দিয়ে দেবো এখন। এই যে হাফ প্যাকেট দিয়ে দিয়েছি। তারপরে আমি দেব ফুড কালার, রেড ফুড কালার। আমি সব কিছু এবার মিক্স করে নেব। সব শেষে আমি 1 ডাব্বা মতো তেল দিয়ে দেবো। এটাই তেল বেশি লাগে না এখন। তো তেল দিয়ে নিলাম, এবার মিক্স করে নেবো সব কিছু মশলার সাথে। তো এই যে এখানে আমি পুরো মশলাটা দেখুন পুরো এরকম হবে। এটাকে আমি, এতে তো কিছু পানি কিচ্ছু দিইনি। তো চিকেনটা আমি এই যে পুরো একদম মশলার সাথে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি কুকারটা ঢাকা দিয়ে ঢাকনাটা 1-2 সিটি মেরে নেব। তো এই যে কুকার বসিয়ে দিয়েছি, 2 সিটি নিয়ে লাগিয়ে নেব খালি। 2 সিটি হয়ে গেছে। আমি আবার গ্যাসটা বন্ধ করে রাখবো কিছুক্ষণ, তারপরে চিকেনগুলো বের করে নেব। এই যে চিকেনের সিটিটা খুলে নিয়েছি। চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলো একটা একটা করে চিকেনগুলো সব তুলে নেব চিকেন। এবার এই ঝোলটার মধ্যে চিকেনের পানি বেরিয়েছে, এটাকে পুরো শুকিয়ে নেব। টক দই দিয়ে দেবো এখানে। আর আমি আগে থেকেই মায়োনিজ বানিয়ে রেখেছি। মায়োনিজ বলে, গন্ডগোল হয়েছে। ওটা আর আপনাদের সঙ্গে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। বাস তো এখানে আমি এই যে চিকেনগুলো সব কুকার থেকে বের করে নিয়ে এখানে তুলে রাখলাম। আর এখানে আমি এই যে চিকেন থেকে অনেক পানি বেরিয়েছে, তো এই ঝোলটাকে পুরো শুকিয়ে নেবো। আর দই দিয়ে দেবো ওর মধ্যে। টক দই দিয়ে দিলাম এখানে, অর্ধেক পরিমাণ, অনেকটা বেশি ছিল, এতটা লাগবে না। তো টক দইটা দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়তে হবে। পুরো এটা গাঢ়া হয়ে যাবে মশলাটা। এখানে আমি এই যে পানিতে সব রকম গরম মশলা দিয়ে পানিটা গরম হয়ে গেলে তারপরে চালটা দিয়ে দেবো। চাল ওখানে রেখেছি। আমি এই যে চিকেনগুলো এখানে এরকমভাবে সেঁকে নেব। সেঁকে নিতে হবে সব হালকা হালকা। তো এই যে চিকেনগুলোকে এরকম করে একটু মানে আগুনে পুড়িয়ে নিতে হবে। পুরো আমি একদম তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখুন এরকম হয়ে গেছে। এখন এবার রেখে দেবো। সব আমি এরকম করে মানে হালকা করে স্মোকি ফ্লেভার হওয়ার জন্য করে নিয়েছি। এখানে ভাজাও খাওয়া হচ্ছে চিকেন। হ্যাঁ, ভাতটা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। আর এখানে একটা কয়লা লাগবে বড় সাইজের এই বিরিয়ানি বানানোর জন্য। কয়লাটাও আমি আগুনে বসিয়ে দিয়েছি যাতে গরম হয়ে যায়, তারপরে আমি বিরিয়ানিটা করে নেব। আর এই যে মায়োনিজটা যেটা বলছিলাম আমি বানিয়ে রেখেছি, এই যে বানিয়ে রেখেছি, এটা আপনাদেরকে দেখানো হয়নি। এই মায়োনিজটা আমি এই যে মশলাটা যেটা বানিয়ে রেখেছি এই মশলার মধ্যে দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে দিলাম, মিক্স করে নেবো। তো আমি এক হাতে ভিডিও করি, এক হাতে একাই সব ভিডিও করতে হয়, তো আমি সবটা দেখাতে পারি না আপনাদেরকে। তারপর এখানে আমি যে বাকি মশলাটুকু রেখেছিলাম এই মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো। এই যে আমি পুরো সব কিছু মিক্স করে নিলাম, এরকম গাঢ় হয়ে গেছে। বিরিয়ানি এবার সেজে নেব। প্রথমেই ভাত দিয়ে দিলাম। এটা খালি মাঝখানে সব কিছু থাকবে চিকেন। প্রথমেই অনেকটা বেশি পরিমাণে ভাতটা দিয়ে দেবো।
এই যে বিরিয়ানি আমি সেজে নিচ্ছি। বিরিয়ানি প্রথমে আমি ভাত দিয়ে দিয়েছি, অনেকটা অর্ধেকের বেশি ভাত দিয়েছি, তারপরে চিকেনগুলো দিয়ে দেবো। এটা কি কালার? বাপরে প্রচুর গরম। তারপরে চিকেনগুলো এইভাবে আমি সাজিয়ে দেবো। এই বিরিয়ানিটা একটু ঝাল ঝাল হয়, যারা ঝাল খেতে ভালোবাসে। এইটা এইখানকার সুরাটে টিক্কা বিরিয়ানি। হ্যাঁ, এইটা এইখানেই আমি খেয়েছি, আর তুমি এইখানেই নতুন বানিয়েছো। হ্যাঁ আমি তো এখানেই শিখেছি ভাবির কাছে। আমি প্রথম এখানেই শিখেছি, এখানে আমাদের প্রথম খাওয়া। এই যে সব চিকেন চলে গেল। এই যে এখানে কয়লা গরম হচ্ছে, এই যে স্মোকি ফ্লেভার আসবে। এই গ্রেভিটা পুরো দিয়ে দিচ্ছে। এটা কি? এটা হচ্ছে চিকেনে প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম যে মশলাটা, তারপর সেই মশলার মধ্যে দই দিয়েছি, আবার মেয়োনিজ বানিয়ে রেখেছিলাম, মেয়োনিজ মশলা দিয়েছি। আবার এখানে একটা টিক্কা মশলা পাওয়া যায় না? হ্যাঁ, ওই তো টিক্কা মশলা ছাড়া তো বিরিয়ানি হবেই না। ও কালারটা কি লাগছে গো। আমার ছেলে আবার এই গ্রেভিটা খেতে ভালোবাসে। হ্যাঁ, লাস্টে কোচিও বললো কুকারটা তো। চেটে চেটে খাবে। অনেক দিয়ে দেবো এখানে মশলা, বেশ পুরোটাই। এই স্মোকি ফ্লেভারটার জন্য খুব ভালো লাগে। আবার ওই যে কয়লা বসিয়েছি ওখানে গরম, কয়লাটা দিতে হবে লাস্টে। কয়লাটা কেমন ভাবে দেবে? দেবো এখন, দেখবে কয়লাটা এখন গরম করতে দিয়েছি যাতে অনেক গরম হয়ে যায়। আচ্ছা। তারপর একটা কিছু জিনিসের মধ্যে বসিয়ে ওপরে দিয়ে দেবো, তারপর একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে দেবো। একটু গ্রেভিটা রেখে দিই, এতটা রাখলে হবে না। কোচি খাবে বলেছে তো। হ্যাঁ, এটা হয়ে যাবে, ছেলের জন্য রাখলাম। এতে বেশি কিছু লাগে না, যেটুকু লাগে ওই চিকেনের মধ্যে যা লাগে লাগে, বাকি তারপরে হয়ে যায় সব। আবার ভাত চলে এলো। এটা একবারের মধ্যেই করলাম বিরিয়ানিটা। আচ্ছা, একবারে দমে দিলে হয়ে যাবে। মানে ডবল লেয়ার আজকে আর দিলাম না। এটা ডবল লেয়ার দেওয়া হয় না এতে, যদিও বিরিয়ানিতে একটাই লেয়ার থাকে। এটা কোনো ঝামেলা নেই বেশি। হ্যাঁ না, এটা আলু ভাজাভুজি, তারপরে টেনশন নেই। আমাদের যেমন বাঙালি বিরিয়ানিতে আলু লাগে, একটু সবাই পেঁয়াজ ভাজা লাগে, অনেক কিছু একটু লাগে। এটা একটু খালি হালকা ঝাল থাকে। হ্যাঁ, কিন্তু ওই সেই লঙ্কা কোনো আনা হয়নি কো। হ্যাঁ একটু বড় বড় লঙ্কাও যারা পছন্দ করে দেয়। বাইরের লঙ্কা, আচারের যে লঙ্কা কোনো পাওয়া যায়, ওই লঙ্কা কোনো দেওয়া হয়নি, আনা হয়নি কো। আনা হয়নি, তাই দেওয়া হয়নি। থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো খালি, আর একটু ফুড কালার। বুঝলে? বাস, এবার কি আসবে? মানে উপর থেকে একটু ধনে পাতা এখন কুচিয়ে দিয়ে দিচ্ছি। যারা ঝাল খায় সেই পরিমাণ ঝাল দেবে। কি, আমি কিন্তু আজকে একটু কম পরিমাণেরই ঝাল দিয়েছি, গরম তো, অতিরিক্ত গরম পড়েছে, বেশি ঝাল মশলা খাওয়া ঠিক না। বিরিয়ানি রেডি, খালি স্মোকি ফ্লেভারটা দেবো, একটুখানি দমে বসিয়ে রাখবো। এটা হবে না, ওইটাতেই হয়ে যাবে না চেপে যাবে ভাত, ওরকম ভাবে হয় না। প্রথমে একটু হাই ফ্লেমে দেবো, কে হুয়া দিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছো, বলছিলে না কয়লাটা কেমন দিতে হবে। কয়লাটা ফুল গরম হয়ে গেছে, এরকম দিয়ে এটা দিয়ে দিলাম কয়লাটা। এটা কি যাচ্ছে? এবার একটু ওপর থেকে ঘি দেবো, তাহলে স্মোকি ফ্লেভারটা হবে। ভাতে ঘি দিতে হয় না? না, এতে ভাতে ঘি লাগে না। ও ধোঁয়া উড়ে গেল তো একদম, বাবা ধোঁয়া হয়ে গেল। তো বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দেওয়ার পরে এখানে আজকে ফ্রিজের ওইখানটা, যেখানটায় ফ্রিজ রাখা হয়, খুব নোংরা হয়েছিল, ওখানটা পরিষ্কার করা হচ্ছিল। এই যে হাজব্যান্ড পরিষ্কার করে দিচ্ছিল একটু। দুপুরে বিরিয়ানি খাওয়া দাওয়া হবে, এখানে রেডি করছি, হাজব্যান্ড গোসল করছে,
ছেলে বসে পড়েছে। বিরিয়ানি খোলা হচ্ছে। বিরিয়ানির কালার তো দেখে ভালো লাগছে, বা জানি না কেমন হয়েছে। হাজবেন্ড চলে এসছে। দাঁড়া একটা না, কুলার চালাস না, এখন ঠান্ডা হয়ে যাবে বিরিয়ানি, ভালো লাগবে না। আমাদের বিরিয়ানি খাওয়া হবে দুপুরে। দেখি কেমন টেস্ট করে, তো দেখতে হবে কেমন হয়েছে। টিভির আওয়াজটা কম কর। তো এই যে আমাদের বিরিয়ানি, এবার খুলছি। এটা তুমি নাও, খেয়ে দেখো কেমন হয়েছে, টেস্ট করো। সাহিল বেটা এদিকে বস। ভালো হয়েছে, অনেকদিন পর টিক্কা বিরিয়ানি। বিরিয়ানি এমনি হয় অনেকদিন পর টিক্কা বিরিয়ানি। মশলাটা দিয়ে মেখে এই তুই গ্রেভি কেমন হয়েছে কচি? হ্যাঁ, ইয়ে থামস আপ ঢালো গ্লাসে, গ্লাস দাও, আমি ঢেলে দিই। আজকে বিরিয়ানি খাওয়া হচ্ছে দুপুরে, খাওয়া দাওয়া করে নিই। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে আমরা সবাই একটু শুয়েছিলাম, ঘর পুরো অন্ধকার করে দিয়েছিলাম, কুলার চালিয়ে ঠান্ডায় একটু শুয়েছিলাম, টিভি দেখছিলাম। তো ছেলে অনেক জিদ করছিল গার্ডেনে যাওয়ার জন্য, আমি যেতে পারিনি, তোর পাপা নিয়ে গিয়েছিল। খেলা হলো, কখন গার্ডেনে গিয়েছিল, সে 5টায়। তো এখানে আমি তো ঘরে একাই ছিলাম, ছেলে হাজব্যান্ড ওরা সব বাইরে গিয়েছিল, ছেলেকে নিয়ে গার্ডেনে গিয়েছিলাম। আমি গরমের জ্বালায় যাইনি, ভালো লাগছে না। রাতে যে ছেলে বিরিয়ানি খাবে না বলছে, সকালে লুচি তরকারি ছিল দিলাম, আর আমি আর হাজব্যান্ড রাতেও বিরিয়ানি খাবো। তো এই আমাদের রাত্রে খাওয়া দাওয়া। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তাই না? যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।